চিত্র সাংবাদিককে প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় ধৃত ৬ দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবাদ মহলের। আগরতলা অফিস ২৫শে নভেম্বর ২০২৪। আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। সোমবার ভোররাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস 24-এর চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপরে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায়। এতে শ্রী আচার্য গুরুতর আহত হয়। এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। সম্পাদক রমাকান্ত দে আশা করে পুলিশ এই ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। প্রসঙ্গত রবিবার রাতের বেলা রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক। আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য। সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্তব্যরত। এই ঘটনায় গ্রেপ্তার ৬ জন। ধৃতদের নাম শুভ্রজিৎ দেবনাথ, বাড়ি রামনগর ১১ নম্বর রোডে; রিপন দাস, বাড়ি জয়নগর দশমীঘাট এলাকায়; অজয় দেব, বাড়ি খয়েরপুর স্থিত চাঁদপুর এলাকায়; মাল্টি মালাকার, বাড়ি হাপানিয়া এলাকায়; শান্ত রায়, বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী এলাকায়; বাপন দাস, বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী বালিচর এলাকায়। এতে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক সমাজ। আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে। লাইভ সম্প্রচার শেষ হতে রাতে আনুমানিক ১২টা বেজে যায়। তারপর সে সবকিছু গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌঁছয়। তখন সে গাড়ি চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে। এতে গাড়ি চালক উত্তেজিত হয়ে যায়। পরে সে মালপত্র গাড়িতে তুলতে গিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর ওই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ৫ থেকে ৬ জন যুবককে নিয়ে আসে। ইকো গাড়িটি প্রথমে তার বাইকের পিছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পড়ে যায়। তারপর অভিযুক্ত গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকেরা লোহার রড দিয়ে তাকে বেধড়কভাবে মারধর করে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুজিত আচার্যর মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৬ জন যুবককে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়। এদিকে ধৃত দুষ্কৃতীরা আমতলী থানাতে রয়েছে। সোমবার দুপুরবেলা ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা আমতলী থানাতে ডেপুটেশন প্রদান করেন, দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেক দে জানান, সোমবার রাতে চিত্র সাংবাদিক শ্রী সুজিত আচার্য নিজের পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী তার দ্বারা আক্রান্ত হয়। তাতে তিনি গুরুতরভাবে আহত হন। সাংবাদিক ও চিত্র সাংবাদিকের পক্ষ থেকে আমতলী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন, দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তির দাবি করেন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ জানান, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে আমতলী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবি করেন। এই ধরনের ঘটনায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নও তীব্র নিন্দা জানায়। সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে, ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা। এদেরকে রড দিয়ে পিটিয়ে, মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে, মারাত্মক। যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায়। ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে, সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই। তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সাংবাদিককে সিদ্ধি আশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে। অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে
একটা ইনকোয়ারি করি, আমাদের সাথে কমপ্লেনও আসে, সেই অনুযায়ী আমরা 6 জনকে এখন অব্দি ডিটেন করেছি। চলছে, ওদের ইন্টারোগেশন চলছে। আমরা একটা কেস রেজিস্টার করে আমরা অ্যাজ পার ল আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। মানে কী কারণে কেন মেরেছে কি কিছু পাওয়া গেছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওদের সাথে ইন্টারোগেশন করছি। কমপ্লেনে লেখা আছে যে ওদের রাস্তা দিয়ে আসছিল, একটা প্রোগ্রাম করে মগানগর এলাকা থেকে, ওদের রাস্তায় আটকে ওকে মেরেছে। এটা আমরা দেখছি একটা ইনভেস্টিগেশন। যে জিনিসগুলো দিয়ে মেরা হয়েছে সেগুলো কি উদ্ধার করা হয়েছে কিছু? এগুলো উদ্ধার করা হবে, আমাদের টিম গেছে, আমরা খুব তাড়াতাড়ি আমরা করতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।